এই দেশে যদি কোনো আমার সোশ্যাল সিকিউরিটি না থাকে, ফিনান্সিয়াল সিকিউরিটি না থাকে, আমার আত্মমর্যাদা না থাকে, আমি একটা জায়গায় গেলে ব্যাংক লোন নিতে গেলে মানুষ বলবে যে, ব্যাংকের লোকজন বলবে যে শিল্পী মানে এটার কোনো মানে স্বীকৃতি নাই। রিজিয়াপা, ইদানিং আমরা দেখছি যে অনেক তারকা দেশ ছেড়ে বিদেশেই চলে যাচ্ছে আপনার মতো। মানে আপনি পথ দেখিয়েছেন কিনা যাই না, কলম্বাস কিংবা অনেকেই যাচ্ছে। বিদেশে কি আছে যা দেশে নাই? ভাইয়া আমি এটা বলবো না যে কেন যাচ্ছে, সবাই সবার জীবনের তাগিদে যাচ্ছে। আর দেশে যেটা নাই এটা আমি খুব ওপেন করে বলতে পছন্দ করি, তুমি জানো আমাদের দেশে আর্টিস্টদের কোনো সোশ্যাল সিকিউরিটি নাই, কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি নাই। তাহলে আসলে একটা মানুষ যে তার জীবনটা কাটাবে, সে কি সারাটা জীবন অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে দিবে? ব্যাংক লোন নিতে গেলেও বোধহয় পাওয়া যায় না। শিল্পীদের কোনো স্বীকৃতি নাই, কোনো মর্যাদা নাই। তাহলে আসলে সে কেন বেটার অপশন খুঁজবে না? কোন পৃথিবীতে কোন মানুষটা ভালো থাকতে চায় না? সেটা শিল্পী হোক, সেটা একজন রিক্সা চালক হোক, একজন ভ্যান চালক হোক, কে ভালো থাকতে চায় না ভাইয়া? এই দেশে যদি কোনো আমার সোশ্যাল সিকিউরিটি না থাকে, ফিনান্সিয়াল সিকিউরিটি না থাকে, আমার আত্মমর্যাদা না থাকে, আমি একটা জায়গায় গেলে ব্যাংক লোন নিতে গেলে মানুষ বলবে যে, ব্যাংকের লোকজন বলবে যে শিল্পী মানে এটার কোনো মানে স্বীকৃতি নাই। হ্যাঁ, এই কথাগুলো কি, অথচ দেখো আমরা কত কষ্ট করে কাজ করি। আমি তো আসলে এখন কাজ করি না, কারণ আমি কথাটা অনেক ইন্টারভিউতে বলেছি যে দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর, কারণ এটা আমার এখন প্রায়োরিটি না। বাট যারা কাজ করছে বা আমরা করে এসেছি, আমরা কত কষ্ট করে কাজ করেছি, অথচ আমাদের কোনো স্বীকৃতি নাই। তাহলে কেন আর্টিস্টরা বিদেশে ঝুঁকবে না? কেন ঝুঁকবে না বলো? তো বিদেশে গিয়ে কি তারা ভালো আছে? কারণ এখানে তারা রাজার মতো থাকতো, একটা রিলেশন ছিল, মানুষজন তাদেরকে দেখে হাততালি দিত। আমি আবারও বলবো ভাইয়া, ভালো থাকার মন্দ থাকাটা রিলেটিভ টার্ম, আপেক্ষিক। হ্যাঁ, কিন্তু ওখানে বিদেশে গিয়ে ভালো মন্দ কী আছে আমি সেটা বলবো না, কিন্তু তার ফিনান্সিয়াল সিকিউরিটি তো আছে, তার সোশ্যাল সিকিউরিটি তো আছে। সে জানে যে তার জীবনের উপর একটা হুমকি আসলে তাকে ওই দেশে পুলিশ প্রোটোকল দিবে, পুলিশ হচ্ছে তাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, কিন্তু আমি আজকে রাস্তায় বের হলে আমি কি বলতে পারি ভাই আমার একটা বিপদ হলে আমাকে কেউ প্রোটেক্ট করবে? আমার মনে হয় আপনি সেখানে থেকে বিষয়গুলো বিলিভ করেছেন, কারণ আপনার যখন বিয়ে হয় আপনি আমেরিকায় খুব সম্ভবত যেতে চান, এবং তখন আন্টি বলেছিল তুমি যে জায়গায় কাজ করো সেটা হলো কচুরি পাতার পানির মতো। হ্যাঁ, আম্মু এটা বলেছিল যে এটা কচু পাতার পানি, এটা যে কোনো সময় টলমল অবস্থা, যে কোনো সময় পড়ে যাবে, তখন তোমার আর কিছু থাকবে না। আমি যেতে চাচ্ছিলাম বলতে আসলে আমার কষ্ট হচ্ছিল, আমার এই জায়গাটা তো আমি ওন করি। হ্যাঁ, ওখানে গিয়ে একটা অনিশ্চয়তা, কিন্তু ওখানে গিয়ে যখন ভাইয়া আমি ড্রাইভার লাইসেন্স পেলাম, আমার বর হচ্ছে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিল, তখন আবার ওই দেশটাও আমার অনেক ভালো লাগা শুরু করলো, মনে হলো যে এই দেশটা আমার। সো আমি না দুই জায়গারই ভালো জিনিসগুলো পাচ্ছি, বা আমার এই জন্য আমার দুই জায়গায় থাকতে অনেক ভালো লাগে।